হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকের আমাদের টপিক দেখুন, আমাদের টপিক হচ্ছে জেন্ডার, মানে লিঙ্গ। তো এখানে জেন্ডার কাকে বলছে না, জেন্ডার হচ্ছে যে বক্তাকে বা কাকে উদ্দেশ্য করে বলছি তিনি লিঙ্গ বিশেষে কি ধরনের লিঙ্গের মধ্যে তিনি পড়ছেন, তো সেইটাই হচ্ছে আমাদের জেন্ডার। বোঝা গেছে? তো এবার দেখুন আমরা জেন্ডারকে ক ভাগে ভাগ করছি। তো জেন্ডার কিন্তু অনেক রকমের হয়, মানে বিশেষত 4 রকমের। ঠিক আছে? তো প্রথম যেটা আমাদের ভাগটা আসছে সেটা হচ্ছে ম্যাসকিউলাইন জেন্ডার। ম্যাসকিউলাইন মানে হচ্ছে এটা পুংলিঙ্গ। ম্যাসকিউলাইন জেন্ডার মানে হচ্ছে পুংলিঙ্গ। তো পুংলিঙ্গের মধ্যে কারা কারা পড়ছে? ছেলেদের বা লোকেদের নাম যেটা, মানে পুরুষদের নাম যেরকম হবে সেটাই হচ্ছে আমার নাউনের ক্ষেত্রে। আমি এটা প্রথমে যেটা বলছি সেটা কিন্তু আমি নাউনের ক্ষেত্রে বলছি। ওকে, ভালো করে বুঝবেন। আমরা যেহেতু নাউনের ক্ষেত্রে প্রথমে লিঙ্গটাকে বলছি যে নাম বিশেষে কার কার হতে পারে। তো ম্যাসকুলিন জেন্ডারের মধ্যে পুংলিঙ্গ। ঠিক আছে? তো এখানের মধ্যে কার কার আসতে পারে? যে কোনো মানে ছেলেদের নাম, যেমন হচ্ছে রাম, শ্যাম, ওকে, আবির, এইরকম জিনিসগুলোকে আমাদের বলা হচ্ছে, মানে যেগুলো ছেলে বোঝাবে সেগুলি হচ্ছে ম্যাসকিউলাইন জেন্ডার বা পুংলিঙ্গ। এরপরে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডার মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। ওকে, সরি এটা দীর্ঘই হবে, স্ত্রীলিঙ্গ। এবার স্ত্রীলিঙ্গ নাউন ক্ষেত্রে কি রকম হবে? যেগুলোই মেয়েদের নাম হবে বা যেগুলো আমাদের মহিলাদের নাম হবে। যেমন হচ্ছে ধরুন আমি কথার কথা বললাম, টিনা, রিনা, মিনা। ওকে, তো এরকম টাইপের যে মেয়েদের নাম থাকবে সেগুলো আসছে ফেমিনাইন জেন্ডারের আন্ডারে। যেগুলো ছেলেদের নাম আসছে সেগুলো আসছে পুংলিঙ্গ বা ম্যাসকিউলাইন জেন্ডারের আন্ডারে। তো আশা করি এই দুটোকে বোঝা গেছে। এর পরেরটা আমরা, দুটো যেটা আছে সেটাকে আমরা দেখে নিই। তো আমি এটা মুছে দিচ্ছি। তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নিউটার। নিউটার জেন্ডার, নিউটার জেন্ডারে যেটা আপনার বাংলা সেটা হচ্ছে ক্লিবলিঙ্গ। ক্লিবলিঙ্গ, এই ক্লিবলিঙ্গ কিন্তু মানে কোন রকম ছেলেকেও বোঝাবে না বা কোন রকম মেয়েকেও বোঝাবে না। বোঝা গেছে জিনিসটা? মানে না ছেলে বোঝাবে না মেয়ে বোঝাবে। এই রকম ধরনের যে রকম নাউন গুলো থাকবে সেগুলোকে বলা হচ্ছে কি রকম, নিউটার জেন্ডার বা ক্লিবলিঙ্গ। যেমন এই আমরা যেটা লিখছি বোর্ড, তো সে বোর্ড, বোর্ড। তারপরে এই যে আমরা পেনে করে লিখছি, ঠিক আছে? তো এই পেন, মার্কার, সরি পেনে আমরা লিখছি না, আমরা মার্কারে লিখছি। তো পেন হতে পারে বা হতে পারে ধরুন ডাস্টার। আমরা যে ক্যামেরাতে রেকর্ড করছি সেই ক্যামেরা, মোবাইল ফোন। তো যা কিছু ছেলে মেয়ে কাউকে বোঝাবে না, মানে জড় বস্তু টাইপের, তো সেগুলোকে বলা হচ্ছে ক্লিবলিঙ্গ বা নিউটার জেন্ডার। বোঝা গেছে? এরপরে লাস্ট যেটা আর একটা রয়েছে সেটা হচ্ছে কমন জেন্ডার। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কমন জেন্ডার, মানে হচ্ছে এটা উভয় লিঙ্গ। উভয় লিঙ্গ, ওকে। তো এখানে উভয় লিঙ্গ মানে কি? ছেলে হোক বোঝাতে পারে বা মেয়েও বোঝাতে পারে। বোঝা গেছে? তো নাউন ক্ষেত্রে কিরকম জিনিসটা হবে? যেমন হচ্ছে ধরুন এলিফ্যান্ট, কাউ, ওকে। তারপরে ধরুন হচ্ছে র্যাট, ঠিক আছে, বেবি। তো এগুলো হচ্ছে আমাদের নাউনের ক্ষেত্রে কমন জেন্ডার, মানে যেগুলো ছেলেকেও বোঝাবে আবার মেয়েকেও বোঝাবে। তো আশা করি আপনাদের নাউনের ক্ষেত্রে জেন্ডারের, মানে জেন্ডারের উদাহরণ কি কি হয় বা জেন্ডার ক প্রকার সেগুলো আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এরপরে আমরা চলে যাব জিনিসটা হচ্ছে কিরকম না, প্রোনাউনের আন্ডারে। ওকে, এতক্ষণ আমরা বলছিলাম দেখুন নাম দিয়ে দিয়ে, ওকে। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রোনাউনের ক্ষেত্রে। প্রোনাউনের ক্ষেত্রেও সেম, মানে আপনার জেন্ডারের যে 4টে ভাগ থাকবে সেই 4টে ভাগ কিন্তু আমার থেকেই যাবে একই জিনিস।
যেমন হচ্ছে আমরা ধরুন ম্যাসকিউলাইন জেন্ডার, ঠিক আছে, তারপর হচ্ছে ধরুন ফেমিনাইন জেন্ডার, তারপরে ধরুন হচ্ছে আপনার যেটা বললাম আমি নিউটার, আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কমন জেন্ডার। তো এবারে আমরা এতক্ষণ দেখছিলাম নাউনের ক্ষেত্রে, তো এবারে আমরা দেখছি প্রোনাউনের ক্ষেত্রে। তো ম্যাসকিউলাইন জেন্ডার মানে কি বললাম, যে পুংলিঙ্গ, তাই তো। তাহলে যখন আমরা এটা নাম দিয়ে বোঝাচ্ছিলাম নাউনের ক্ষেত্রে, তো যখন ওটা প্রোনাউনের ক্ষেত্রে হয়ে যাবে, তো তখন ম্যাসকিউলাইন জেন্ডারে ছেলেদের ক্ষেত্রে কি কি বসবে জেন্ডারে? হি, হিম, হিমসেলফ, হিজ, ওকে। তো এইরকম জিনিসগুলো হবে ম্যাসকিউলাইন ক্ষেত্রে, প্রোনাউনের ক্ষেত্রে ম্যাসকিউলাইন জেন্ডারের, এগুলো হচ্ছে উদাহরণ। তেমনি আমাদের ফেমিনাইনের ক্ষেত্রে কি হবে? সি, তারপর হচ্ছে হার, হারসেলফ, ওকে। তো এরকম জিনিস, এই জিনিসগুলো হচ্ছে ফেমিনাইনের ক্ষেত্রে প্রোনাউনের জন্য আমাদের উদাহরণ, মানে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। এরপরে নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার কি বলছি আমরা, না যেগুলো হচ্ছে না ছেলেকে বোঝাবে না মেয়েকে বোঝাবে, তো এর ক্ষেত্রে আমাদের একটাই জিনিস হবে, সেটা হচ্ছে ইট। প্রোনাউনের ক্ষেত্রে এটা একটাই জিনিস হবে, সেটা হচ্ছে ইট, এছাড়া কিছু হবে না। উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা, আর কমন নাউন, কমন নাউন মানে হচ্ছে হয় ছেলেকেও বোঝাতে পারবে বা মেয়েকেও বোঝাতে পারবে। যেমন হচ্ছে আই, উই, আওয়ার, ওকে, ইটিসি। তো এরকম উই, আই, আওয়ার, এই জিনিসগুলো আমাদের ক্ষেত্রে আসবে যে কমন জেন্ডারের আন্ডারে। এবারে আপনারা এক একটা করে উদাহরণ দেখুন। ম্যাসকুলাইন জেন্ডারের ক্ষেত্রে কি আসবে, না আমি যদি নাউন দিয়ে বলি, তো রাম ইজ এ গুড বয়, এটা নাউনের ক্ষেত্রে ম্যাসকুলাইন জেন্ডার বললাম। কিন্তু আমি যদি এটা প্রোনাউনের ক্ষেত্রে বলি, তো কি হবে না, তখন রামের বদলে হি হয়ে যাবে, হি ইজ এ গুড বয়, ওকে, হিজ নেম ইজ রাম। তো এরকম টাইপের আমার এক্সাম্পল আসবে। এরপর আসছে ফেমিনাইন জেন্ডার। তাহলে আমি যদি বলি এখন রিনা ইজ আ গুড গার্ল, ওকে, সো এখানে তখন আসবে কি না, শি ইজ এ গুড গার্ল, ওকে, হার নেম ইজ রিনা, ওকে। তো এইরকম টাইপের আমাদের ফেমিনাইন জেন্ডারের ক্ষেত্রে প্রোনাউনের জন্য এটা হচ্ছে উদাহরণ। এবার হচ্ছে নিউটার জেন্ডারের ক্ষেত্রে। নিউটার জেন্ডারের ক্ষেত্রে কি বললাম আপনাদেরকে, উদাহরণগুলো নাউনের ক্ষেত্রে ব্ল্যাকবোর্ড, পেন, মানে ক্লিবলিঙ্গ, যেগুলো আমাদের কোনো না ছেলে বোঝাবে না মেয়ে বোঝাবে, তো এদের ক্ষেত্রে হবে ইট প্রোনাউনের জন্য। তো একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন ধরুন প্রথম এক্সাম্পলটা দিচ্ছি, যে আই রাইট অন বোর্ড, তারপরে কি হচ্ছে না, ইট ইজ হোয়াইট। তো আমি লিখি বোর্ডের ওপরে, এটা হচ্ছে হোয়াইট, ওকে। মানে এখানে ইটটা কাকে বোঝাচ্ছে, বোর্ডকে বোঝাচ্ছে, মানে এখানে এখানে নাউন হিসাবে কাউন্ট হয়েছে, এখানে এটা ইটটা বলছে প্রোনাউন হিসাবে কাউন্ট হয়েছে, বোঝা গেছে। আবার এক ধরনের থাকে যে কোন রকম গ্যাং বোঝানোর জন্য, ঠিক আছে, মানে অনেকগুলো মানুষের একটা গ্যাং রয়েছে, তো সেই গ্যাংটাকে একটা নামে ডাকা হচ্ছে, ওকে, যে ধরুন হচ্ছে কথার কথা হচ্ছে যে কলকাতা গ্যাং, তো কলকাতাটা ছেলে না মেয়ে আমি কি করে বুঝতে পারবো, তাই না। তো এখানেতে আমাকে বোঝাতে হবে কিরকম, দেখুন, দ্য গ্যাং অফ রবার্স entered into the forest. The gang of robbers entered into the forest, মানে রবার্টসের মানে ডাকাতদের গ্যাংটা ফরেস্টের মধ্যে ঢুকে গেছে, ওকে। ইট হ্যাজ 10 members, ওকে। তাহলে এখানে এই ইটটা কাকে বোঝাচ্ছে, না গ্যাং অফ রবার্স কে বোঝাচ্ছে, মানে এই গ্যাংটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে গ্যাংটা কি ছেলে না মেয়ে আমি কিছুই বুঝতে পারছি না, সেই জন্য আমাকে এখানে বলা হচ্ছে ইট,
আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তো এরপরে চলে আসি আমি কমন নাউনের ক্ষেত্রে। তো কমন জেন্ডারের ক্ষেত্রে কি কি হচ্ছে, প্রোনাউনের ক্ষেত্রে আই, উই, আওয়ার এটসেট্রা। এবারে কথা দেখুন, একটা হঠাৎ করে কেউ বলছে আই এম আ ডক্টর, ওকে। তাহলে এখানে ডক্টরের ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে এখানে দেখুন আই মানে আমি যদি এখন বলি তাহলে অবভিয়াসলি সেটা ম্যাসকুলাইন জেন্ডারের মধ্যে আসবে, কিন্তু যদি এখন একটা মেয়ে বলে তখন কি হবে, ফেমিনাইন জেন্ডারের মধ্যে চলে আসবে। তাই এখানে আই মেয়েও হতে পারে, আই ছেলেও হতে পারে, সেই জন্য এখানেতে আইটা হচ্ছে কমন জেন্ডারের মধ্যে আসছে প্রোনাউনের ক্ষেত্রে। আবার দেখুন উই আর ফ্যামিলি, এটা যদি আমি বলি অবভিয়াসলি আমার ক্ষেত্রে উইটা যদি আমি বলি যে ফোর ফোর পিপল আর উই ফোর পিপল আর মেম্বার ফ্যামিলি, এটা ছেলেদের ক্ষেত্রে বললাম, তখন একটা কিন্তু ম্যাসকুলাইন জেন্ডার চলে এলো। কিন্তু আমি এখানে যদি ছেলে মেয়ে মিক্স করে যদি বলি, তখন এখানেতে ছেলেকেও বোঝাচ্ছে মেয়েকেও বোঝাচ্ছে, তখন এই উইটা কিন্তু আমাদের কমন জেন্ডারের মধ্যে চলে আসবে। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।